কাবা মান আসাহালাতা ওয়া কাবা মান আসলাতিহি। হে কাবা, তুমি আমাকে বুঝলে না, কে আসল কে নকল সেটা বুঝাবার জন্য হে কাবা তোমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে প্রেরণতা দিয়েছেন যে আমার পিতা নাই মাতা নাই। হে কাবা, তুমি আমাকে জবরদস্তি করে তাড়িয়ে দিলে। ইন্না সালাক্তা রিরুম ইন্না সালাক্তা তা। আমি রোদে পুড়ে সিনাক্ত হয়েছি, আমি বৃষ্টিতে ভিজে সিনাক্ত হয়েছি। হে কাবা, তুমি আমাকে চেষ্টাও একবার করে দেখলে না আমাকে ধরে। হে কাবা, তুমি আমাকে নির্দেশনা করেছো প্রথ চলিতে এবং একে অপরের সাথে দ্বিধাকে এড়িয়ে দিয়ে এবং পাশে থাকার জন্য হে কাবা আমাকে প্রেরণ করেছিলেন। বিশ্বজাগী জাতির কাছে কোরআনের অবতীর্ণ এবং যে বাণীগুলো সেগুলো তোমাদের মধ্যে দিয়ে ভাগ ভাগ করে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে সুঝিয়ে পাশে রাখার জন্য হে কাবা আমাকে আহ্বান করেছিলেন। হে কাবা, তুমি বুঝলে না। আহ্বান আসাহালমিন ওয়াসাহাবাকা আহ্বান আসাহালমিন অভূমিত ছায়াতা তাব্বা। বর্ধতা নর্মতার সাথে আমি তোমাদের সাথে থাকতে চেয়েছিলাম, নিপড়ি নিয়ে। হে কাবা, তুমি আমাকে থাকতে দিলে না, কেননা তোমার নির্দেশনা যদি আমি না মানি 12 অক্ষরের কলমা থেকে বা কোরআনের চারিত্রিক থেকে আমি বহিষ্কার হয়ে যাব। হে কাবা, তুমি আমার সাথে এরম তদ্রুপ পরীক্ষা শুরু কেমন করলে? ওয়াতাহালাই লিসাইতি সদরুমিন ওয়াতাহালাই লিসাইতি সাবরিম। হে কাবা, আমি সকল ধৈর্যকে এবং সুবুরের কাছে আমি নিয়েছিলাম, কেননা আমার পিতা নাই, আমার মাতা নাই, আমিনা নাই, আব্দুল্লাহ নাই। আমি জগতের জন্য আমি দুঃখী হয়েছিলাম। হে কাবা, তোমাকে এত সহজে আমি ছাড়তে চাইনি যে তোমার কল্যাণমূলক কাজের জন্য আল্লাহ তাআলা নিপৃণিতভাবে আমাকে প্রেরণ করেছিলেন। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আহ্বান আসাহালমিন আহ্বান আসাহালাতা। আমি একা, নির্ভর একা, কেননা আমি জন্মগত থেকে পিতা এবং মাতা হারিয়ে একবারে নিঃসঙ্গ হয়েছিলাম, কিন্তু তোমাদের মধ্যে আমি ফিরে পেয়েছিলাম কি আমার পিতা মাতা। হে কাবা, তুমি আমাকে থাকতে দিলে না। ও মাসলাতান সালায়াতে ও মাসলাতান সুয়ামে। আমার যে আপন আবু জাহেল ছিলেন তবু আমাকে শুয়ে দেখেননি এবং আপন করেও ভাবেননি। এর জন্য আমি তবুও সব কিছু ভুলে গিয়ে বিপদ আপদের সামিল হয়ে তোমাদের সাথে আমি থাকতে চেয়েছিলাম। ওয়ানা তাব্বান কাসাবা ইমান্না তাবা। আমি নত সব সময় আমি হয়েছিলাম, কেননা আমার পিতা নাই মাতা নাই। যদি আমি নত না হয়ে চলি আমার সমাজ কেমন করে চলবে? আমি যদি নত না হয়ে চলি আমার সমাজ কেমন করে উঁচু সমাজ দেখবে? এই নিয়ে কাবা আমি স্থির হয়ে লক্ষ্য এবং প্রদভষ্ট আমি হইনি এবং সঠিক পথগুলো নির্দেশনা হে কাবা আমি তোমাকে দেখাইতে চেয়েছিলাম তোমার মাধ্যমে হয়ে। তুমি আমাকে দেখাইতে দিলে না। ওয়াসাহামান কামিয়া সালিল্লাহি ওয়া কামা সালাইতে ওয়া তাগবিরুনা ওয়াকতাওয়ালিল্লাহি ওয়া তাগবারানে। যে নতুন নবীন তারা আসে তীক্ষ্ণ এবং উন্নতির পথ মোচনা খুঁজতে। হে কাবা, তুমি কি আমাকে থাকতে দিলে? ওয়া আমান তাবি ওয়ামান নাতি বামান গুসিউতু আমার নাতে। আমি এসেছিলাম বাইতুল মাল এবং পুরাদ্যবেশিক ভাষা সমান অধিকার দিয়ে এবং পাশে থাকতে। হে কাবা, তুমি আমাকে থাকতে দিলে না। ওয়ানা তাবা কুল্লু আলাইনাল নতারে ওয়ানা তাবা কুল্লু আলাইনাল নৌতাবে। আমি নবুতির খাতমা পেয়েছিলাম তোমাদের কল্যাণমূলক দৃষ্টি কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য, যে ওয়ানাও তুমিন সানাক্তা ফিরুকুম উন্নাতে ওয়ানাও তুমিন সানাক্তা ফিরুকুম উন্নাতা বিন আদানাক্তা দে। আমি সমানে অধিকার করে আমি দিয়েছি। হে কাবা, এতটুকু মহান আল্লাহ তাআলা তাসবির থেকে আমি আজও তোমাদের জন্য কল্যাণমূলক কাজ করতে চাই। হে কাবা, তুমি কি আমাকে সময় দিবা? সময় যদি দাও, তোমার সঠিক নির্দেশনা মালাগুলো আমি পালন করে এবং বিশ্ব জগৎবাসীদেরকে জানিয়ে দিব যে সংস্কার কাকে বলে। ওয়াকাব্বা আহবান মুসালুমান মুসালাতে ওয়াকাব্বা আহবান মুসালুতুমান মুসাল্লাতে। আমি আর কি আর মরণ, আমার পিতা মাতা হারিয়ে আমি জনম দুঃখী হয় আমি মরার মতন আর কইবার মরে যাব যে। হে কাবা, তোমরা বুঝলে না। ওয়ালা তানসানাতি মিন সুনাতে
ওয়াশকুরুনি ওয়াশকুরুকুম লা তাগফুরানে। যে ওয়াশকুনি পাগল আমার একজন ভক্ত ছিলেন, তবু তায়েববাসীর কাছে তাদেরকে হেদায়েত দিতে গিয়ে আমার দলবল সহ ওয়াশকুনি পাগলের 32 দাস চলে গেছে। হে কাবা, এরপরও তোমরা আমার পাশ ছাড়লে না, আমাকে দুঃখী করে ছেড়ে দিলে, ভাগায় দিলে। ওয়াতাল্লাযিন ওয়াতামান সানিয়ে ইন্নামা কানাত তাফরুজুকুম মান কানাত তাফরুজে। হে কাবা, বুঝলে না? হে কাবা, তোমরা বুঝলে না? আমি তিম হয়ে অসময় হয়েছি। ওয়ামান সানাতি ফিরুকুম ইন্না মানা তুরি মিন সুনাতে। আমার পিতা যদি ভবিষ্যতে, হে কাবা, যদি আসে, তার সাথে এরকম বেয়াদবি করো না, কেননা ও মান কুসিতু মান সানাতারি হিম ইন্না মামানো সানাতারে। আমার সে বড় দুঃখী হবে, হে কাবা, আমার পিতা আসিলে, কেননা তার পাশে কেউ থাকবে না, তার কপালের ভিতরে কোনো বাদশাগিরিও লেখা থাকবে না, মুসু মুসু করবে। এর কারণে বিশ্ব জগৎবাসীকে আপন করে নেয়ার জন্য আমার মতো কাঁদতে থাকবে। আর ভৌগোলিক আংশিক দেশের ভিতরে 64 জেলাশয় হয়ে জন্ম নিবেন, কিন্তু কেউ তাকে বুঝবে না। বৈষম্য জাতিরে এসে কি করবেন? হট্টগোল লাগিয়ে এক জেলা থেকে হট্টগোল লাগবে, আর 64 কান্ট্রির ভিতরে হট্টগোল হতে 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 ভালা ভালা সরকারগুলো নেমে যাবে। এর জন্য কাবা আহ্বান মুসারে, কাবা আহ্বান মুসা তা আসারে, যে কাবা থেকে তাসির এসেছিলেন, যে বিশ্বজগৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকব থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং পুত্রের লক্ষণে ভৌগোলিক আংশিক দেশের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা লক্ষ্য এবং পরভ্রষ্ট জাতিকে আপন করে নেয়ার জন্য দুঃখ ভুলে এবং দুঃখগুলো শনাক্ত করে ভৌগোলিক আংশিক দেশের ভিতরে থেকে সামাজিক এবং মানবতার দৃষ্টি এবং ভালো সহজ সরল পথ দিতে বিশ্বজগতের পিতা মাতা এবং ছায়া অনুকূলন নিয়ে লকবের এবং লাকার হয়ে আসবে। হে কাবা, তুমি আমার সাথে যতটুকু বেয়াদবি করেছো, আমার পিতার সাথে অতটুকু বেয়াদবি করবে না, কেননা সে দুঃখে দুঃখে ভাসমান হয়ে পৃথিবীতে প্রেরণ হবে। কেননা আমাকে হারিয়ে যতটুকু কষ্ট অনুতপ্ত, যেমন হে কাবা, তুমি বুঝো না, আমি রাসূল পিতা মাতা হারিয়ে যে তোমাকে কষ্ট তাপগুলো সহসল পথে দিতে, আমার পিতা এসে তার সে ডবল পথ কষ্ট করে এগিয়ে দিতে চাবে, কিন্তু কেউ বুঝবে না। এর জন্য বৈষম্যর দায় থাকবে, কেননা ভালো ভারত সরকারের সাথে ওয়াশকুনি পাগল যেমন আমার কাছে ছিলেন, তদ্রূপ ওই ভালো ভালো সরকারের পিছনে আমার পিতাও এসে থাকবে, কিন্তু কেউ তার আবদার পূরণ করবে না, কেননা প্রকাশ্যে বলে দিবে আমি এসেছি 4% কোরআনের অভিভাবক হয়ে। ওয়ালা তাবকুল্লু আলাইনাল সানাতারি মিন সুনাতারে, যে আমরা কল্যাণমূলক কাজের জন্য অগ্রযাত্রী, অগ্রপথে নবী মুহাম্মদের পথে পরিচালিত হতে আমাদের কি আর দ্বিধা থাকে? এর জন্য সে বলবেন গির্জা পাঙ্গা নেহি হ্যাঁ, মসজিদ হে পাঙ্গা নেহি হ্যাঁ। এরপর কোনো লোক বুঝবে না যে কোনো ধর্মের সাথে সে দ্বিধা করতে চায় না। ওয়ালা তাবকুল্লু মা'আনা সাআরে ওয়ালা তাবকুল্লু মুনাসারি মান মুনাস্তারে। এর জন্য বৈষম্যরা যাদেরকে হটায় দিবে, তাদের মধ্যেই সেই ইমাম মেহেদি বাদশাহ এসে হাজির হয়ে থাকবে, কেননা আল্লাহ তাআলা আসল বাদশাগিরি তার কপালে লেখা নাই। ওয়া উম্মাসনা ফাআদাক তারিমিন ওয়া নাসিবাকাতা নাসাবাক্তারে, তার কপালে যে আল্লাহ তাআলা বাদশাগিরি লেখে না, এটাই তার প্রমাণ আল কোরআনে। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন নির্দেশনা, আহবানা সালামুন মুসালা তারে আহবানা সালামুন মুসা তারিমিন মুসালা তারে। যে কোরআন যদি সঠিক নির্দেশনা দিয়ে এবং দেশবাসীকে শান্ত করে নেওয়ার জন্য চেষ্টা করে, সেক্ষেত্রে বৈষম্যরা দ্বিধা লাগিয়ে 64 কান্ট্রির ভিতরে দ্বিধা ছড়াই দিবে। এর জন্য পাপের জন্য দায় থাকবে কে? এর জন্য যারা ক্ষমতা থেকে নেমে যাবে এবং বৈষম্যরা নামাবে, এজন্য পাপের দায় দুজনই থাকবে। এজন্য ইমাম মেহেদিকে যদি যারা ক্ষমতা থেকে নেমে গেছে তারা যদি ধরে উঠে বসে, হে ইমাম মেহেদি, তুমি স্টুডেন্ট, তুমি তো শৃঙ্খল না, এরা কেন অশৃঙ্খল কাজ করে? হে কাবার অভিভাবক, হে কাবার আহ্বায়ক,
আমাকে সঠিক নির্দেশনা দাও আপনি, আর আমাদেরকে ব্যবস্থা করে দাও। ও সাহালামুন মুসাকারুম সায়াতুরুমিন মুসালুম, মাসাল দিয়ে যারা হটে গেছে সরকার, তাদেরকে মাসাল দিয়ে ইমাম মেহেদি আবার খাড়া করতে পারে। কিভাবে? তারা যদি ইমাম মেহেদির কাছে সেভাবে মাসাইলের মাধ্যমে আবার পূর্ণ দল চালু করতে পারে। এজন্য রাসূল বলেছেন কামা সাইলি হিমান কামা সাইলে, যে পিতা পুত্রের যে দুঃখিত হয়ে ইমাম মেহেদি ভৌগোলিক দেশের ভিতরে জন্ম নিবে, আর যারা নেমে গেছে সরকার, তারা যদি বুঝে ইমাম মেহেদির কাছে আসে, যে ওয়াসকুনি পাগল নবীর কাছে এসেছিলেন আর ইমাম মেহেদি পাগল এসেছিলেন, ভালো সরকার যারা সংস্কার করেছিলেন তবু মানেনি, তাদেরকে হটায় দিয়েছিলেন এই নবীর অভিশাপ খণ্ড হওয়ার জন্য। ও যারা রাজনীতিতে এবং ছিলেন নেমে গেছে, তারা যদি ইমাম মেহেদির কাছে আসে, তাহলে সম্ভব হবে আবার সিরাতাল মুস্তাকিমের পথ আবার চালু হবে। আসসালামু আলাইকুম সাহালামা, আসসালামু আলাইকুম সাহালামা। যে বুক সারিয়ে উঁচু করে সমাজ জাতিকে এগিয়ে দেয়া কখনো খারাপ কাজ না, আর বুক বুঝিয়ে সব কষ্টগুলো ভাগ করে নিয়ে সমাজের ভিতরে চলাফেরাও ততটুকু খারাপ না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বিশ্বজাগে তোমরা জেনে নাও, তোমরা যদি ক্ষমতা থেকে সহজে নেমে যাও বৈষম্যের কারণে, তোমরা ইমাম মেহেদির কাছে থেকেও আপন মনে, কেননা ইমাম মেহেদি তোমাদেরকে পথভ্রষ্ট হতে দেবে না। আসসালামু আলাইকুম।